আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই 25 কোটি টাকার সম্পত্তি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ঘুম এবং শান্তি উড়িয়ে দেবে। এই ভিডিওতে আমরা যা বলবো সত্য শুনে আপনার কানও বিশ্বাস করবে না। কিন্তু আমার বাচ্চারা, এই ঘটনা যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই। আমরা যা ভবিষ্যৎবাণী করছি তার মধ্যে একটিও আজ পর্যন্ত ভুল হয়নি। আর যদি আজকের এই ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আমি সারা জীবন দাসত্ব করব। 50 লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত আছি। আমাদের মাত্র এটুকু শর্ত আছে যে আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে যা বলা হবে তা আপনার জীবনে মাত্র একবার ব্যবহার করতে হবে। ভিডিও শুরু করার আগে যারা মহাদেবের সত্যিকারের ভক্ত তাদের সবাইকে প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে বলছি, আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে 3 বার হর হর মহাদেব লিখবেন। এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার ওপর বর্ষিত হবে। আপনার পুরো পরিবারও সেই আশীর্বাদ পাবে। আমার সন্তান, তোমার জন্মপত্রে বহু বছর ধরে কষ্টের ছায়া বিরাজ করছিল। তুমি সব রকম চেষ্টা করেছ, তবে ওই কষ্টগুলো থেকে বের হওয়া আপনার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এখন সময় পুরোপুরি বদলে যাবে। আজ আমি আপনার কুণ্ডলীর সব রহস্য উন্মোচন করতে যাচ্ছি। আপনার জীবনের দশা আর দিশা এখন পুরোপুরি বদলে যাবে। আপনার কুণ্ডলীতে সূর্যের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে এবং সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহ সেখানে প্রবেশ করেছে। যখনই আপনার কুণ্ডলীতে এমন অবস্থা তৈরি হয় তখনই আপনার জীবনে বড় বড় ঘটনা ঘটে। আপনাকে এটাও জানতে হবে যে এই বিশেষ যোগ প্রতি 72 বছরে একবারই ঘটে। তার আগে এই মিলনটা আপনার জীবনে 702 বছর আগে তৈরি হয়েছিল আর এখন আবার একবার সক্রিয় হয়েছে। তাই এই পুরো তথ্যটা মনোযোগ দিয়ে বুঝুন। গত কয়েক বছরে আপনার জীবনে সমস্যা অনেক দ্রুত বেড়ে গেছে। আপনি পরিশ্রমে কোনো খামতি করেননি, তবুও জীবনে বারবার প্রতারণা আর কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এখন আর কিছুই ভয় পাওয়ার দরকার নেই। কোনো বিষয় নিয়ে আপনার মনে চিন্তা রাখার কিছু নেই। যেই কষ্ট আপনার জীবনে বেড়ে উঠেছিল, যেই দুর্দশা আপনার ভাগ্য ছিল, এখন তার শেষ হওয়ার পথে। আপনার জীবনের সব কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। রয়েছেন, আমরা ভালো করেই জানি যে আপনি গত 5 বছর ধরে ভেতর থেকে পুরো ভেঙে পড়েছেন। আপনার শত্রুরা লাগাতার আপনাকে ক্ষতি করার চেষ্টা করে চলেছে। অনেকবার তো এই মানুষগুলো আপনাকে কালো জাদু আর টোটকায় ফাঁদে ফেলারও চেষ্টা করেছে, কিন্তু আপনি কখনো হার মানেননি। আপনি কারো সামনে কাঁদেননি, না ঝুঁকেছেন। আপনার ভিতর থেকে যে শক্তি উঠেছে সেটা আপনার রক্ষক দেবতাদের কৃপারই প্রমাণ। হ্যাঁ, আপনার উপর এই দৈত্য শক্তির আশীর্বাদ সব সময় থেকে এসেছে। এই দেবতারা নিজেই আপনার জীবনের রক্ষা করছেন। তাই শত্রু যতই চালাকি করুক তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এখন তাদের নিচু কৌশল আর টোটকার প্রভাব আপনার দৈনন্দিন জীবনে পরিলক্ষিত হবে, আর সাথে আপনার আধ্যাত্মিক জীবনে বড় পরিবর্তন আসবে। আপনাকে এখন বিশেষ করে 3টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। গত 5 বছরে আপনি যখনই কোনো ইতিবাচক কাজের পরিকল্পনা করেছেন তার ফল সবসময় উল্টো হয়েছে। আপনি যখনই কোনো ভালো কাজ করার জন্য এগিয়েছেন কিছু না কিছু বাধা এসে পড়েছে। এ কারণেই এখন পর্যন্ত আপনার জীবনে অনেক হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অনেক সময় এমন ঘটনা ঘটেছে যা আপনার বোধগম্যতার বাইরে ছিল। তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ, এটা হঠাৎ করে কিভাবে হয়ে গেল? কিন্তু এখন জীবনে হতাশ হওয়ার কোনো দরকার নেই। আজ আমি তোমার জীবনের সব সমস্যার সমাধান নিয়ে এসেছি। আমি জানি তুমি খুব কষ্টে আছো, অনেক কিছু সহ্য করেছ। কেউ তোমার পাশে নেই, কেউ তোমাকে নিজের মতো নেয় না। কিন্তু এখন এই সবের শেষ ঠিক হয়ে গেছে। আজ আমি তোমাকে সেই সব সমস্যার থেকে মুক্তির উপায় বলবো। আমি এখন এমন সমাধান দেব যা তোমার জীবন মুহূর্তেই বদলে দেবে। যেই সব সমস্যা তোমাকে আটকে রেখেছিল সেগুলো শেষ হয়ে যাবে। এখন যা কিছু তুমি তোমার জীবনে করতে চাও তা সম্ভব হবে। যা কিছু তুমি পেতে চাও তা অর্জিত হবে। এখন আর দুঃখের সাথে লড়াই করার দরকার নেই, কারণ এখন থেকে তোমার সুখের দায়িত্ব আমি নেব। আমার সন্তান, তোমার কুণ্ডলিতে যে জ্যোতির্বৈজ্ঞানিক পরিবর্তন এসেছে
আগামী 24 ঘন্টার মধ্যে তুমি নিজেই তা অনুভব করবে। তাই এই পুরো প্রোগ্রামটি কোনোভাবেই ফেলে দিও না। এই ভিডিওটাকে হালকাভাবে নেবে না। এই ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং মূল্যবান। যতই আমরা এগিয়ে যাব, তুমি সেই সব সত্যের সঙ্গে পরিচিত হবে যা আজ পর্যন্ত তোমার থেকে লুকানো ছিল। আর হ্যাঁ, যদি এখনো তুমি ভিডিওটা লাইক করোনি তো এখনই করে ফেলো। এটা একটা দারুণ সুযোগ, একদম অসাধারণ ভিডিও। এখনই এই মুহূর্তে ভিডিওটা লাইক করে নিচে কমেন্টে সত্যি মন থেকে 3 বার জয় মা কালী লিখে দাও। মা কালীর করুণা তোমার পুরো পরিবারের ওপর থাকবেই। তোমার কুণ্ডলিতে যত নেতিবাচক গ্রহদোষ আছে সব মিটে যাবে। তোমার জানতে হবে, গত 5 বছর ধরে একটা বিশেষ মানুষ তোমার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই একই মানুষ তোমার উন্নতিতে বারবার বাধা দিয়েছে। তুমি তোমার জীবনকে উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, বড় সাফল্য অর্জনের ইচ্ছে ছিল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে। প্রতিবারই আপনি আপনার ভাগ্যকে দোষ দিয়েছেন, হয়তো ভাগ্য সঙ্গ দিচ্ছে না। আপনি হতাশাকে আলিঙ্গন করেছেন, কিন্তু বাস্তবতা কিছুটা আলাদা। আপনার ভাগ্যে কোনো ত্রুটি নেই, আপনার পরিশ্রমে কোনো ঘাটতি নেই। এই সমস্ত দুঃখের মূল কারণ শুধুমাত্র একজন ব্যক্তি। আপনার ভাগ্য ভালো, আপনি কঠোর পরিশ্রম করেছেন। তাই এখন সময় এসেছে সেই এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। কারণ এই ব্যক্তি বারবার আপনার জীবনে সমস্যার কারণ হয়ে উঠছে। এই ব্যক্তি আপনার কষ্টের কারণ। হয় তুমি চাইলে জীবনে সুখের শত কারণ খুঁজে পেতে পারো, কিন্তু যতক্ষণ এই মানুষটা তোমার জীবনে থাকবে ততক্ষণ সে তোমার শান্তি কেড়ে নেবে। তার উদ্দেশ্য শুধু একটাই, তোমার জীবনে যেভাবেই হোক ধ্বংস নিয়ে আসা। তাই এই মানুষটাকে তোমার জীবনের থেকে দূরে রাখা খুবই জরুরি হয়ে গেছে। আর খেয়াল করো, এটা কোনো অপরিচিত মানুষ না, এটা তোমার খুব কাছের কেউ। এমন একজন যিনি তোমার খুব কাছে থেকেও তোমাকে ক্ষতি করছে। এই কারণেই আমি ভিডিওর শুরুতেই তোমাকে বলেছিলাম, এটা তখন দেখো যখন তুমি একা থাকবে। এমনও হতে পারে যে আপনার একটুও নিজের কেউ না থাকে, এমনকি আপনার ভাইটাও না। তখনই আপনি এই সত্যটা পুরোপুরি বুঝতে পারবেন। অনেকবার এমন হয় যে আমাদের সবচেয়ে কাছের মানুষটাই আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়, আর আমরা সেটা বুঝতেই পারি না। কিন্তু আজ আমরা সেই মানুষটির পরিচয় স্পষ্ট করে আপনার সামনে তুলে ধরব। এখন আর কোনো কিছু থেকে আমরা ভয় পাই না, কারণ আমরা অনেক কিছু সহ্য করেছি। এখন আমাদের একটাই ইচ্ছে, যারা আমাদের সাথে আছেন তারা সুখী থাকুক। এখন সময় এসেছে এই সত্য আপনার সামনে আনার। কিন্তু সেই নামটা জানার আগে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের উদ্দেশ্য শুধু এতটুকুই যে আপনার জীবনের দুঃখ দূর করতে পারি, আপনার শত্রুদের চিনে নিতে পারি এবং আপনাকে সত্য কথা বলতে থাকি। তাই সাবস্ক্রাইব করতে দেরি করবেন না। দেখুন, সেই ব্যক্তি কেউ দূরের না, সে তো ঠিক আপনার কাছাকাছি ঘোরে। অনেকবার তো আপনার ঘরেও এসে খেতে বসে। আপনি ভাবেন, ও তো আমার ভাই, মামার ছেলে বা কোনো আত্মীয়, ও তো আমার জন্য ভালোই চায়। কিন্তু অনেক সময় সবচেয়ে বড় ধোঁকা আসে নিজের কাছ থেকে, আর আপনার সঙ্গেও ঠিক তাই হচ্ছে। আপনার কাছের একজন মকর রাশির মানুষ এই আপনার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, একটা মকর রাশির মানুষের কারণে আপনার জীবনে বারবার দুঃখ এসে হাজির হচ্ছে। ওটাই বারবার সমস্যা তৈরি করছে, ওটাই বাধা সৃষ্টি করছে। কিন্তু আপনার মধ্যে একটা ভালো দিক আছে। আপনি সব সময় আপনার কর্ম পরিষ্কার রেখেছেন, এবং যার কর্ম ভালো হয় মহাদেব কখনো তাকে একা ছেড়ে দেন না। এটা একদম ঠিক যে যখন ঈশ্বর দেন তখন ঢের বেশি দেন, আর এখন মহাদেব আপনাকে আপনার কর্মের ফল দেবেন। বলা হয়েছে, মানুষের সাথে কিছুই স্থায়ী হয় না, তার কর্মই থাকে। ওই আপনাদের সঙ্গে থেকে পাশে দিয়েছেন। গত 5 বছরে হয়তো আপনাদের বড় কোনো সাফল্য মেলা না বা কোনো বড় সুখ আসে নাই, কিন্তু সবচেয়ে বিশেষ কথা হলো, আপনি কখনো কারো অধিকার ছিনিয়ে নেননি, কখনো কাউকে ঠকাননি, না কোনো ছলচাতুরি করেও নিজের লাভ করেননি। আপনি কখনো কারো কাছে মিথ্যা বলে তাদের অধিকার ছিনিয়ে নেননি। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। তারপরও এই পৃথিবী আপনাকে অনেকবার বদনাম করেছে,
কিন্তু তাদের কথা চিন্তা করবেন না যারা আপনার সাথে অন্যায় করেছে। একদিন সময় এমন ঘুরবে যে তারা তাদের ভুল বুঝবে আর আপনার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে। তারা আপনার সামনে মাথা নত করবে আর ঠিক সেই মুহূর্তটাই হবে আপনার। তখন পর্যন্ত আপনাকে শুধু ঈশ্বরের ন্যায়ের অপেক্ষা করতে হবে। মকর রাশির সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় শত্রু। এখন ভাবুন, চিন্তা করুন, আপনার চারপাশে এমন কে আছেন যাদের নাম মকর রাশিতে পড়ে। সেই মানুষটাই আপনার জীবন ধ্বংস করার চেষ্টা করছে। সে চায় না আপনি এগিয়ে যান বা সুখী থাকুন। তাই এখন আপনাকে সতর্ক হতে হবে। আপনার রক্ষা করা খুব জরুরি ওই এক ব্যক্তির হাত থেকে, না হলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। পাশাপাশি ঈশ্বর আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে 3টা বড় সংকেত দেবেন। এগুলো স্পষ্ট ইঙ্গিত যে এখন মা রানীর করুণা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এবং আর্থিক সমৃদ্ধিও আপনার জীবনে পা রাখার অপেক্ষায় আছে। টাকা পয়সার বর্ষা শুধু একদিকে নয়, অনেক দিক থেকে আসবে। এত টাকা আপনার জীবনে আসার যোগ্য যে আপনি কখনো ভাবতেও পারেননি। এই সব কিছু আপনার সামনে ঘটতে চলেছে। কিন্তু একটা কথা আপনাকে মানতে হবে, আপনার জীবনের সাফল্য অন্যের সামনে খোলাখুলি করা ঠিক নয়। যদি আপনার জীবনে কিছু সুখ আসে তাহলে সেটা ব্যক্তিগত রাখুন। আপনার সুখের ডাকডুমুর না পাকান। বাজাবেন মানুষকে বললেই সেই সুখ অনেকক্ষণ টিকবে না। তাই বুদ্ধিমানের মতো কাজ করুন আর নিজের জীবন শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যান। না হলে সামনে আসা দুঃখের দায়ভার আপনি নিজেই বহন করবেন। আরেকটা বড় ভুল যেটা আপনি বারবার করেন সেটা হলো আপনি নিজের প্রতিটা কথা সবাইকে শেয়ার করেন। যেসব বিশেষ কথা থাকে সেগুলো সবাইকে বলে দেন। দেখুন, দুঃখের কথা 1000 মানুষকে বলুন, কোনো পার্থক্য হয় না। মানুষ হাসবে, মজা করবে, সাহায্য করবে না। কিন্তু যখন আপনি তাদের কাছে নিজের সুখের খবর দেবেন তখনই ওই মানুষরা চিন্তিত হবে। যাব, তারা ভাবতে থাকবে এই লোকটা কিভাবে এত খুশি হয়ে গেল। তারপর তারা তোমার কাজের ত্রুটি খুঁজে বের করবে, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করবে আর তোমার জীবনে নতুন নতুন চাপ আর সমস্যা তৈরি করবে। এই সব ঘটনাগুলো তুমি কোন অবস্থাতেই বুঝতে পারবে না। এর পিছনে সত্যি তোমাকে হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না। তাই এমন মানুষের থেকে সময় মতো দূরত্ব বজায় রাখা খুবই জরুরি, যারা তোমার হাসি আর সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষা করে, যারা চায় না তুমি এগিয়ে যাও বা উচ্চতায় পৌঁছাও। সঙ্গে একটা জরুরি খবরটা এমন যে আগামী 24 ঘন্টার মধ্যে ঈশ্বর আপনাকে আরেকটা স্পেশাল সিগন্যাল দেবেন, আর সেটা হবে অর্থ লাভের সঙ্গে সম্পর্কিত। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন, গুরুজি, আমরা কিভাবে বুঝব ঈশ্বর আমাদের কোনো বার্তা দিচ্ছেন? সেটা শুভ না অশুভ, কিভাবে বুঝব? দেখুন, ঈশ্বরের সংকেত অনেক রকমের হতে পারে। যখন আমাদের জীবনে কিছু ভালো কিছু ঘটতে যাচ্ছে তখনও সংকেত আসে, আর যখন কিছু খারাপ ঘটতে যাচ্ছে তখনও প্রকৃতি আমাদের আগে থেকেই ইঙ্গিত দেয়। দরকার শুধু এই চিহ্নগুলোকে ভালোভাবে বোঝার। আমরা সাধারণ রুটিন, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এসব সংকেতের গভীরতা বুঝতে পারি না, কারণ এসব সংকেত খুবই বিশেষ আর অনেক সময় প্রতীকী হয়। ধনলাভের প্রথম ইঙ্গিত হতে পারে আপনার বাড়ির কাছে কোনো ছিপকলি দেখা অথবা গরু মার দর্শন হওয়া। কখনো দেখবেন সকালে সকালে আপনার বাড়ির সামনে কোনো কুকুর এসে দাঁড়ায়। সবগুলোই সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো উপরের পক্ষ থেকে পাঠানো বার্তা। আমরা প্রতিদিন এসব দেখি, কিন্তু চোখে না দেখার ভান করি। বুঝতে পারি না যে এগুলো কোনো দিব্য সংকেত হতে পারে। কিন্তু এখন আপনাকে এসব কথা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। যদি আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো সংকেত পান তাহলে সেগুলোকে অযথা এড়িয়ে যাবেন না। এটা ঈশ্বরের সরাসরি দয়া, আর সেই দয়ার মানে হলো ঈশ্বর আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলতে চান। তিনি চান আপনার সব কষ্ট শেষ হয়ে যাক, আর আপনি যেদিন এই ইশারাগুলো বুঝতে পারবেন, বিশ্বাস করুন পরদিন থেকেই আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে শুরু করবে। আপনার কাছে টাকা বছরার বর্ষা হবে। আসলে গত বছরগুলোতে আপনার কাছে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু সেই টাকা আপনার কাছে বেশিদিন আটকে থাকতো না। পেয়েছো? যা কিছু তুমি উপার্জন করেছিলে কোনো না কোনো কারণে সেটা তোমার কাছ থেকে দূরে চলে গেছে।
আর ঠিক এই কারণেই তুমি ভিতর থেকে চিন্তিত থেকেছ, টেনশনেও থেকেছ। কিন্তু এখন আর চিন্তার কোনো দরকার নেই। এখন সময় বদলাতে চলেছে। এখন তোমার কাছে টাকা আসবে, সমৃদ্ধি আসবে এবং সব সেই স্বপ্নগুলো পূরণ হবে যা তুমি কল্পনাও করনি। আর এইবার সেই টাকা তোমার কাছে স্থায়ী থাকবে। তবে একটা কথা মনে রেখো, এই সমৃদ্ধির কথা কাউকে বলবে না। কারো কাছে বলবে না যে তোমার সাথে এখন ভালো কিছু ঘটছে। কারণ যেই মুহূর্তে তুমি লোকজনকে বলতে শুরু করবে যে তোমার কত লাভ হয়েছে, কত সাফল্য পেয়েছ, নজর লাগবেই, আর তারপর সেই সুখও তোমার হাত থেকে ফিসলে যাবে। তাই যতটা সম্ভব তোমার উন্নতি গোপন রেখো। সাফল্যের প্রচার করলে তা টেকে না। আমরা তোমাকে আগেও অনেকবার বুঝিয়েছি এবং আজও আবার বলছি যে তোমার সুখ শুধু তোমার নিজের বিবেকের উপর নির্ভর করে। এই মুহূর্তে তুমি শুধু জীবনটা এভাবেই কাটাচ্ছ। তুমি দেখানোর দুনিয়ায় আটকে পড়েছ। কিন্তু একটা কথা মনে গেঁথে রাখো, যদি ভবিষ্যতে কখনো এমন সময় আসে যখন তোমার স্ত্রী, তোমার সন্তান কোনো ট্রেনে ভ্রমণ হতে পারে, আর যদি আপনার কাছে যথেষ্ট টাকা না থাকে, তাহলে আপনাকে সাধারণ ডিব্বায় যাতায়াত করতে হবে। আর ওই সাধারণ ডিব্বায় আপনার স্ত্রীর চারপাশে অনেক পুরুষ থাকবে যারা ইচ্ছাকৃতভাবে তাকে ছুঁয়ে যাবে, ঠেলে দেবে, আর আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ আপনার হাতে জিনিসপত্র থাকবে, একটা শিশু থাকবে। কষ্ট করে আপনি ওই ভিড়ের মধ্যে উঠবেন, আর আপনার স্ত্রীকেও একই অবস্থায় উঠতে হবে। এটাই দারিদ্র্যের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। এটাই বাধ্যতার আসল ছবি। তাই টাকার গুরুত্ব বুঝুন। যখন আপনার কাছে টাকা থাকবে না, যখন ঘরে খাওয়ার কিছু থাকবে না, ধান নেই, যখন কেউ অসুস্থ হবে আর হাসপাতালে টাকা লাগবে, তখন মনে রেখো, তখন কোনো আত্মীয় বা বন্ধু সাহায্য করতে আসবে না। তখন শুধু টাকা তোমার ভরসা হবে। আর যদি টাকা না থাকে, তো তোমার নিজের মানুষরাও তোমাকে ছেড়ে চলে যাবে। তাই এখন সময় টাকা উপার্জনে পুরো মনোযোগ দেওয়ার। আর এই বছর এটা বিশ্বাস করো, তোমার জীবনে অনেক টাকা আসবে। হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই বছর প্রচুর টাকা কামাবে। কিন্তু সেই টাকা পেতে তোমার ভিতরে উৎসাহ আর ইচ্ছাশক্তি থাকতে হবে। যদি তোমার মধ্যে মনোযোগ না থাকে, তাহলে যত সুযোগই আসুক সামনে, আপনি তাদের লাভ নিতে পারবেন না। তাই যতটা সম্ভব নিজের কাজ, পরিশ্রম, ব্যবসা আর জীবনের উপর ফোকাস করুন। এই বছর আপনার জন্য অনেক টাকা নিয়ে এসেছে। পানির মতো টাকা বয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনি টাকা কামানোর কথা ভাবতেও না চান, তাহলে কেউ আপনার সামনে থালায় খাবার রেখে দেবে না, আর ধরুন দিলেও আপনি খেতে না পারলে তো লাভ নেই। তাই পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন আর পুরো বছর নিজের কাজকর্মে মন দিন। তখনই আপনার জীবন বদলে যাবে। এই সত্য আপনাকে আর কেউ বলবে না। আর এখন আমার বাচ্চারা, আমি আপনাদের আগামী একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। যতটা সম্ভব মনোযোগ দিয়ে শুনো, আর যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকে, তাহলে দয়া করে এখনই এই ভিডিওটা পছন্দ করো। দেখো, আমার বাচ্চারা, উপরে থাকা আল্লাহ সবসময় তাদেরকেই দেয় যারা সত্যিই পেতে চায়, যারা অন্তর থেকে ইচ্ছুক, যারা পুরো জোর দিয়ে টাকা উপার্জনের চেষ্টা করে। ঈশ্বরও তাদের সাহায্য করে। তাই তোমাকেও একটু চেষ্টা করতে হবে। আগামী 7 দিনের মধ্যে সবচেয়ে বড় সংকেত যা সামনে আসছে, সেটা তোমার চাকরি আর ব্যবসার সঙ্গে সম্পর্কিত। এই 7 দিনের মধ্যে তোমার সামনে অনেক সুযোগ আসছে লাভের জন্য। কিছু নতুন করতে চাইলে শুধু একটু সতর্ক হতে হবে। যদি মনোযোগ দাও, এই সময় তোমাকে ভালো মুনাফা এনে দিতে পারে। যারা সকাল 5টার মধ্যে উঠে নিজের বাড়ির পূজার ঘরে যায় আর নিজের কুলদেবতা থেকে মন থেকে কিছু চায়, তারা খুব শিগগিরই সেটা পেতে পারে। ব্রহ্ম মুহূর্তের সময় এটা, আর এই সময় কুলদেবতা তাদের ভক্তদের প্রার্থনা শোনেন, বিশেষ করে তাদের বংশধরদের। তাই সকালে 5টায় উঠে যাও এবং মনে রেখো, যারা বিবাহিত তারা আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। সকালবেলা সরাসরি পুজো ঘরে ঢোকার দরকার নেই। যদি ঠান্ডা থাকে আর গোসল করা কঠিন হয়, তাহলে দূর থেকে নিজের দেবতাদের নমস্কার করে নিন। কিন্তু যদি রাতে কোনো মিলন না হয়ে থাকে, তাহলে আপনি পুজো ঘরে প্রবেশ করতে পারেন আর খোলা মনে নিজের মনের ইচ্ছা বলতে পারেন। সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে। একবার করে দেখুন। সপ্তাহে শুধু একদিন শুক্রবার এই কাজটি করুন।
এবার আগামী 7 দিনের মধ্যে যে বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তার কথা বলছি। আপনার ভাবনার চেয়ে অনেক বেশি লাভ হতে পারে, এবং এই লাভ শুধু এই সপ্তাহের জন্য না, বরং সারা বছর থাকবে, কারণ এখন মহাদেবের বিশেষ করুণা আপনার ওপর রয়েছে, আর যেটা বাকি আছে সেটা রাহু গ্রহ পূরণ করছে। তাই আপনি সবসময় আপনার আশা থেকে আরও বেশি পাবেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো লিক সময় আসতে পারে, আর যদি আপনার বিবাহিত জীবনে আগেই সমস্যা চলছিল তাহলে একটু সাবধান থাকবেন, কারণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই গৃহস্থালী এবং বিবাহিত চাপ আপনাকে ভিতর থেকে ভেঙে দিতে পারে এবং আপনার এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। শুক্র গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে জীবনে ঐশ্বর্য, বৈভব আর অপরিমিত ধনের প্রাপ্তি হয়। কিন্তু যখন শুক্র গ্রহ প্রভাবিত থাকে তখন মাঝে মাঝে মঙ্গল গ্রহ হস্তক্ষেপ করে, আর এই মঙ্গল গ্রহই তোমার পথে বাধা দেয়, স্বাস্থ্যের অবনতি করে, পারিবারিক ঝগড়া করায়, তোমাকে রাগান্বিত করে। এজন্য মঙ্গলের এই সমস্যাগুলো থেকে বাঁচতে মঙ্গলবারের দিনে হনুমান চালিসা পাঠ করা উচিত, আর জুঁইয়ের তেলের সঙ্গে সিন্দুর মিশিয়ে বজরংবলীকে চোলা চাপানো উচিত। এই উপায়ে মঙ্গল শান্ত হবে আর তোমার জীবনের সব বাধা দূর হয়ে যাবে। তোমার সব কাজ খুব সহজে সম্পন্ন হবে। এখন চলুন কথা বলি আর্থিক মজবুতির। যদি আপনি চান আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ুক তাহলে অবশ্যই এই সময়টা সুযোগ সন্ধানী। তবে শুরুতে একটু পরীক্ষা দিতে হবে আর আপনাকে সেগুলো পেরোতে হবে। ঈশ্বর যখন পরীক্ষা নেন তখন তার উদ্দেশ্য আপনাকে শক্তিশালী করা। যদি আপনি এই চ্যালেঞ্জগুলো পার হয়ে যান তাহলে আপনার জীবন সত্যিই এক স্বর্গ হবে। কিন্তু সবাই এই পরীক্ষাগুলো পার হয়ে যায় না। যখন কারো কাছে টাকা আসে তখন অহংকারও আসে, সে সেই টাকাটা সামলাতে পারে না। যদি আপনার মধ্যে বুদ্ধিমত্তা থাকে তাহলে আপনি অহংকারকে নিজের উপর কাবু হতে দেবেন না। টাকা আসার আগেই অহংকার মাথা চড়াতে শুরু করে। ধরা যাক আগামী মাসের 1 তারিখে আপনাকে 1 রুপিয়া লাখ পাওয়ার কথা, কিন্তু তার আগেই আপনি মনে অহংকার পুষতে শুরু করেন যে হ্যাঁ, টাকা আসছে। আপনার মন ধীরে ধীরে অহংকারের দিকে এগোতে থাকে। তাই নিজের মন, রাগ আর অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন আমার সন্তানরা। এই যে পরীক্ষাগুলো, যদি আপনি এই পরীক্ষা পার হয়ে যেতে পারেন তবে সবকিছু আপনার পক্ষে হয়ে যাবে। চাকরি হোক বা ব্যবসা, প্রতিটি দিক থেকে এই সময় খুবই সুবিধাজনক হবে। বাড়ি পরিবারেও খুশির আবহ থাকবে, চলবে, আর কোনো বড় সমস্যার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এই সময়টা দারুণ। আর যদি তুমি তোমার কাজের জায়গায় কোনো পরিবর্তন করতে চাও তাহলে এটা একদম ঠিক সময়। তুমি চাইলে বদল করতে পারো। তুমি তোমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দেখা করতে পারো, আর এমন হতে পারে যে তুমি কাউকে বছর বছর পর আবার দেখবে। হ্যাঁ, সেই মানুষটিকে যাকে তুমি অনেক দিন ধরে দেখোনি, সে হঠাৎ তোমার জীবনে ফিরে আসতে পারে। তার সাথে দেখা করে তোমার মনে একটা নতুন তাজগি আসবে। যখন কেউ নতুন মানুষ আমাদের জীবনে আসে, সে তার ভাবনা আমাদের সাথে ভাগ করে আছে, আর আমরা ওকে আমাদের মতামত দিই। কিন্তু আমার বাচ্চারা, তোমাদের এটা বুঝতেই হবে যে তোমাদের জীবনে যে নতুন কেউ আসছে, সে যখন তোমাকে তার চিন্তা বলবে তখন তোমাদের সতর্ক থাকতে হবে। কেউ কেউ ইতিবাচক চিন্তা করে আর কেউ কেউ নেতিবাচক। যদি কেউ সম্মানজনক ব্যক্তি হয় তাহলে সে তোমাকে ভালো কথা বলবে, জীবনে কি করা উচিত আর কি নয় এ নিয়ে পথ দেখাবে, আর তোমাকে নতুন অনুপ্রেরণা দেবে, যার ফলে তোমার উৎসাহ আর আত্মবিশ্বাস দুটোই বাড়বে। তোমরাও তোমার কাজগুলো ভালো উৎসাহ দিয়ে করবে। কিন্তু যদি কেউ নেতিবাচক চিন্তা করে, মানুষ যখন আপনার জীবনে আসে তখন সে আপনার ভিতর হতাশা ঢোকাতে পারে। সে আপনার ইতিবাচক ভাবনাকে নষ্ট করে দিতে পারে। আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন, তবুও তার কথাগুলো আপনাকে পিছনে ঠেলে দিতে পারে। সে বলবে, এটা করো না, আমি করেছিলাম, ক্ষতি হয়েছে, বা আমি ওটাই করেছিলাম, কিন্তু ফল খারাপ হয়েছে। এইভাবে সে আপনার আশা ভেঙে দিতে পারে, আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে। এজন্য জরুরি যে আপনি আপনার আশেপাশের মানুষগুলো ভালো করে বুঝবেন এবং ঠিক করবেন কার কাছে কাছে থাকতে হবে আর কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কিছু মানুষের থেকে এখনই দূরে সরে যাওয়া ভালো হবে, আর কারো সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা তোমার জন্য উপকারী হবে।
সিদ্ধান্ত নেওয়া তোমার নিজের বিবেকের ওপর নির্ভর করে, আর এই মুহূর্তে এমন সময় যে তুমি সহজেই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। বাড়ির মানুষরাও তোমার পাশে থাকবে, কিন্তু মনে রেখো, কোনো কাজ শুরু করার আগে একটু সময় নাও। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেও না। যাই সিদ্ধান্ত নাও, ধৈর্য ধরে নাও, কারণ আজকের তোমার সাফল্য কারো কারণে নয়, বরং তোমার নিজের সংগ্রাম আর কঠিন সময়ের ফল। যদি এখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, চিন্তা করো না। এই সময় তোমাকে শক্তিশালী করে তুলছে, আর যখন তুমি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, তোমার সাফল্য নিশ্চিত হয়ে যাবে। অনেকেই বলে, যদি তুমি ধনীদের সঙ্গে বসো, তাহলে তুমিও তাদের মতো হয়ে যাবে। এটা একদম ভেবে দেখলে কিছুটা সত্যি, কিন্তু পাশাপাশি এটাও জরুরি যে তুমি তাদের সঙ্গেও সময় কাটাও যারা ব্যর্থতা দেখেছে বা আর্থিক সংকটে পড়েছে। একজন ধনী মানুষ তোমাকে বলবে সে কিভাবে টাকা উপার্জন করেছে, কিন্তু একজন দরিদ্র মানুষ তোমাকে শেখাবে সে কি কি ভুল করেছে যার কারণে সে দারিদ্র্যের সঙ্গে লড়ছে। এমন কেউ যিনি ঋণে ডুবে আছেন হয়েছে। যদি আপনি তাদের সাথে কথা বলেন, তাহলে তারা বলবে কিভাবে তারা নিজের খরচ বাড়িয়েছে, নিজের সামর্থ্যের বাইরে শখ পূরণ করেছে, দামি জিনিসে টাকা খরচ করেছে এবং শেষমেশ ঋণের জালে পড়ে গিয়েছে। তাদের সাথে কথা বলে আপনি জানতে পারবেন কোন ভুলগুলো এড়াতে হবে। আর যখন আপনি বুঝতে পারবেন কোন ভুলগুলো করা যাবে না, তখন আপনি সেই পথে আবার যাবেন না। তাই সবচেয়ে গরিব মানুষ থেকেও কথা বলতে লজ্জা করবেন না, তাদের অভিজ্ঞতাও অমূল্য। অনেক সময় আমরা ভাবি আমাদের শুধু বড় বড় অভিজ্ঞ মানুষদের মাঝে থাকতে হবে, কিন্তু কখনো কখনো সবচেয়ে ভালো অভিজ্ঞতা আমাদের নিজেদের বাড়ির বড়দের কাছ থেকে গাইডেন্স পাওয়া যায়। তোমার বাবা যদি জীবিত থাকো, তোমরা তাদের কাছে গিয়ে পরামর্শ নিতে পারো। তারা একটি দীর্ঘ জীবন যাপন করেছে এবং সেই অভিজ্ঞতাময় জীবন তোমাকে অনেক কিছু শেখাতে পারে। প্রতিটি পরিবারের একজন এমন মানুষ থাকে যার কোনো শত্রু থাকে না। এমন মানুষকে শুক্র গ্রহের প্রতিনিধি হিসাবে ধরা হয়। শুক্রাচার্য নিজেই তার স্ত্রী ও কন্যাকে বলেছিলেন, যার কোনো নেই, তার শুক্র সব সময় শক্তিশালী থাকবে এবং সে আমার রূপী হবে। এমন মানুষের জীবনে সব সময় সমৃদ্ধি থাকে। আজকাল আমার কাছে অনেক প্রশ্ন আসে, আর সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, তাদের কি পিতৃদোষ আছে? অনেকেই বলেন তাদের পরিবারের ওপর গুরুতর পিতৃদোষ আছে, আর তারা সেটা বুঝতে পারে না। তারা কিভাবে বুঝবে যে পিতৃদোষ আছে? চলুন আমি আপনাকে বুঝাই আসলেই পিতৃদোষ কি। যদি আপনার বাড়িতে অযথা ঝগড়া থাকে, চাপ থাকে, পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য না থাকে, ভাই বোনেরা একে অপরের কথা শোনে না, এমনকি মারামারির অবস্থা হয়, তাহলে বুঝবেন এটা একটা সংকেত হতে পারে। যদি কোনো শুভ কাজ বারবার আটকে যায়, সবাই বা বিয়ের সম্পর্কিত পরিকল্পনাগুলো বারবার ভেঙে যায়, বা উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও ছেলে মেয়েদের সম্পর্ক গড়ে ওঠে না, পাশাপাশি আর্থিক সমস্যাগুলো ক্রমাগত থাকে, খরচ বাড়তে থাকে এবং ঋণের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছে, তো এই সব লক্ষণ পিতৃদোষের দিকে ইঙ্গিত করে। এবং যদি আপনি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের দেখেন, তাদের রুষ্ট বা চিন্তিত অবস্থায় দেখেন, তাহলে এটাও একটি প্রধান সংকেত যে পিতৃদোষ সক্রিয় আছে। কিন্তু আপনার জীবনে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাকে একটি খুবই সহজ কিন্তু একটা কার্যকর উপায় বলবো। এই উপায়টা এতটাই সঠিক যে যারা এটা মেনে চলেছে তাদের জীবনে চমকপ্রদ পরিবর্তন ঘটেছে। উপায়টা হলো, প্রতি মাসের 11 তারিখে অর্থাৎ একাদশীর দিনে আপনাকে কোনো গোরক্ষেশালায় গিয়ে গরুদের চারা খাওয়াতে হবে। যদি গোরক্ষেশালা না থাকে, তাহলে রাস্তায় ঘুরে বেড়ানো ক্ষুধার্ত গরুদের রুটি বা সবুজ চারা খাওয়াতে পারেন। চাইলে বাড়িতে রুটি বানিয়ে ওদের দিতে পারেন। এই কাজটি করলে আপনার পিতৃপুরুষদের শান্তি মিলবে এবং তারা মুক্তি পাবে, যার ফলে আপনার জীবন ধীরে ধীরে কষ্ট থেকে মুক্ত হতে শুরু করবে। এই উপায়টি বিশেষভাবে গ্যাস আর অমাবস্যার দিনে করলে খুব দ্রুত ভালো ফল পাওয়া যায়। আমি জানি তোমার জীবনে আর্থিক সমস্যা অনেক দিন থেকে আছে। তুমি তো পরিশ্রম করছো, কিন্তু তার ফল পাচ্ছ না। যতটুকু আয় করো সেটাও হাত থেকে ফসকে যাচ্ছে। নিজের মানুষরাই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তোমার অধিকার তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু ভয় পেও না,
এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, কারণ মার্চ মাস তোমার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। এবার তোমার ভাগ্য এমনভাবে ঘুরবে যে তোমার বিরোধীরা আপনার সামনে মাথা নত করবে। যারা আগে আপনার অবহেলা করত, আপনার দিকে তাকাতে চাইতো না, তারা এখন আপনার প্রশংসা করতে শুরু করবে। যারা আপনাকে প্রত্যাখ্যান করেছিল, তারা আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে। কারণ যখন একজন মানুষের কাছে দুটি শক্তিশালী উপাদান থাকে, তখন সে শুধু ধনী হয় না, সমাজে তার একটা বিশেষ পরিচয়ও তৈরি হয়। এই দুই জিনিস হল অর্থ এবং খ্যাতি, আর এই দুটোর মধ্যেই মাতা লক্ষ্মীর বাস। মার্চ মাস খুবই শুভ মাস। হোলির পবিত্র উৎসবও এই মাসেই আসে, আর চৈত্র নবরাত্রিও এখান থেকেই শুরু হয়। একসঙ্গে তিনটা বড় গ্রহের মহাগঠন ঘটছে। রাহু, শনির আর মা লক্ষ্মীর করুণা একসাথে আপনার উপর বর্ষিত হচ্ছে। তাই অনুরোধ করব, এই মার্চ মাসে এই দুইটা বিশেষ জিনিস সবসময় নিজের কাছে রাখবেন। বিশ্বাস করুন, যা চান তাই পাবেন। আপনাকে যত টাকা দরকার হবে, সেটা নিজে নিজে আপনার কাছে চলে আসবে। টাকা লাগবেই কারো কারো, কারণ টাকার ছাড়া না সম্মান পাওয়া যায়। বুঝবেন আপনার জীবনে পিতৃদোষ আছে। ধরুন আপনি বারবার স্বপ্নে পড়ে যান। যেমন উচ্চতা থেকে পড়ার স্বপ্ন দেখা, এটা একটা সংকেত হতে পারে। অথবা রাতে ঘুমের মধ্যে ঝাঁকুনি লাগে, স্বপ্নে সাপ দেখা বা বারবার পানি দেখা যায়, খাবারে বারবার চুল পড়ে, বাড়িতে ক্রমাগত অশুভ ঘটনা ঘটে, কেমন একটা পরিবেশ থাকে, যোগ্য বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না, পুজো পাঠে মন বসে না, সব সময় মন খারাপ থাকে, বারবার কাঁদার ইচ্ছে হয়, বাচ্চারা কাঁদে বা অনেক দিন হয়ে গেল সন্তান হচ্ছে না, ঘুম হয় না বা অতিরিক্ত হয়, পরিশ্রমের পরেও ফলাফল নেতিবাচক আসে এবং প্রায়ই হাসপাতালে যেতে হয়, তাহলে এসবই পিতৃদোষ থাকার লক্ষণ। যদি আপনার জীবনে 4 বা 5টা এই লক্ষণ থাকে, বুঝে নিন পিতৃদোষ আছে। এখন প্রশ্ন হচ্ছে, এর সমাধান কি? সে তোমার অগ্রগতি দেখেছিল, সে তোমার আশীর্বাদ দেখেছিল, সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন। এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ভালো, তোমার সতর্কীকরণ।
তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না, বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা, ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ, আমি নিরাপদ, আমি মুক্ত। এবং তাই আমার সন্তান স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল, তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল, যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল, তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি, যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির, এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে, এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কামড়। কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তাঁর তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক জগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হলো রাতের বেলায় ছোঁড়া তীরের মতো। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বিদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে। সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে, এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোনো ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও, স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো, এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে